हे गाइस, वेलकम बैक टू गाइडेंस गुरु यूट्यूब चैनल। तो डब्ल्यूबीसीएस प्रिलिमिनारी जे रिविजन मक टेस्टটা আমাদের শুরু হয়েছিল, তো সেটার আজ আমরা সেট নাম্বার 3 ডিসকাস করব। আর প্রিলিমিনারির যে আমাদের টার্গেট স্কোরটা রয়েছে সেটা হচ্ছে 140 প্লাস। এই টার্গেট নিয়ে আমরা এগিয়ে যাব। তো দেখো, তোমরা তো এতক্ষণে নিশ্চয়ই জেনেই গেছো যে প্রিলিমিনারিটা পোস্টপন্ড হয়ে গেল, 30th মেতে আর এক্সাম হবে না। তো তোমাদেরকে একটা কথা বলি, যে রিভিশন মক টেস্ট আমরা শুরু করেছি সেই রিভিশনটা আমরা পুরোটা কমপ্লিট করে নেব, ঠিক আছে? তারপরে আমরা মক টেস্ট শুরু করব। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরাও পড়া থামিয়ে রাখবে না, আমিও তোমাদের সাথে আছি, আমিও থামবো না, ঠিক আছে? তো আমরা ক্লাসটা কন্টিনিউ করব, তোমরা পড়া কন্টিনিউ করো, ঠিক আছে? কারণ দেখো, যেদিনই পরীক্ষার ডেট দেখ না কেন সেদিন যেন তোমরা ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো, এটাই চেষ্টাটা করে যেতে হবে। তো চলো তাহলে আমরা ক্লাসটা আজকে শুরু করব। আর তোমরা মক টেস্টটা সাথে সাথে দিতে থাকবে ক্লাস চলার সাথে সাথেই। তারপর ক্লাস শেষ হয়ে গেলে তোমরা কমেন্টে জানিয়ে দেবে কার কত স্কোর হলো। তো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে কি আছে, হোয়েন ওয়াজ দ্য হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট পাসড? হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট কখন পাসড হয়েছিল? তো রাইট আনসারটা কি হবে? অপশান এ, 1856 খ্রিস্টাব্দে উইডো রিম্যারেজ অ্যাক্ট পাসড হয়েছিল। এবার দেখো, এটা কে করেছিলেন না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1856 খ্রিস্টাব্দের 26 জুলাই লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাস করেন, ঠিক আছে? তো রাইট আনসার অপশান এ। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্স ডিড ইন্ডিয়া এক্সপেরিয়েন্স 2 সাকসেসিভ ওয়ার্স? পরপর দুটো ওয়ার হয়েছিল কোন 5 ইয়ার প্ল্যানে? তো রাইট আনসারটা হবে অপশান বি, থার্ড 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে? থার্ড 5 ইয়ার প্ল্যান। এবার দেখো, থার্ড 5 ইয়ার প্ল্যানটা ফেলিয়ার হয়েছিল, কেন হয়েছিল না, ইন্দো চায়না ওয়ার হয়েছিল 1962-তে, আর ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হয়েছিল 1965-এ, ঠিক আছে? তো আর তারপর দুর্ভিক্ষ হয়েছিল, ড্রট হয়েছিল। তো পরপর দুটো ওয়ার হচ্ছে 1962 আর 1965, তার জন্য এই থার্ড 5 ইয়ার প্ল্যানটা ফেলিয়ার হয়ে যায়। তো দেখো, এই যে থার্ড 5 ইয়ার প্ল্যান ফেল হয়েছিল তার জন্য গভর্নমেন্ট কি ডিক্লেয়ার করেছিলেন না, প্ল্যান হলিডে পরপর 3 বছর, ঠিক আছে? তো রাইট আনসার হলো অপশান বি। নেক্সট, পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ উইথড্রন ইন, কখন তুলে নেওয়া হয়েছিল, রদ করা হয়েছিল বঙ্গভঙ্গকে? রাইট আনসার অপশান সি, 1911-তে, ঠিক আছে? 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়। এবার দেখো, বঙ্গভঙ্গ রদের সময় ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ টু, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ, এবং একই সালে কি হয়েছিল না, রাজধানীটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল, ঠিক আছে? তাহলে রাইট আনসারটা হবে অপশান সি। হ্যাঁ, অপশান সি। নেক্সট, দ্য ইন্ডিয়ান পেনিনসুলা ইজ সারাউন্ডেড বাই ওয়াটার অন, ইন্ডিয়া যে উপকূলীয় ভারতটা রয়েছে সেটা কোন কোন সাইডগুলো ওয়াটার বডি রয়েছে? রাইট আনসার হবে অপশান সি, সাউথ ওয়েস্টেও রয়েছে, সাউথেও রয়েছে, সাউথ ইস্টে রয়েছে, ঠিক আছে? এবার দেখো, এই উপকূলীয় ভারত সম্বন্ধে কয়েকটা জিনিস দেখে নাও। দেখো, দ্য গোদাবরী ইজ দ্য লার্জেস্ট পেনিনসুলার রিভার, গোদাবরী হলো উপকূলীয় ভারতের বৃহত্তম নদী, আর এটাকে দক্ষিণ গঙ্গা নামেও জানা যায়, ঠিক আছে? আর এই গোদাবরী যে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে নাসিক ডিস্ট্রিক্টের, মানে মহারাষ্ট্রের নাসিক ডিস্ট্রিক্ট থেকে এই নদীটা স্টার্ট হয়েছে। এবারে হচ্ছে কৃষ্ণা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট, কৃষ্ণা হলো সেকেন্ড লার্জেস্ট ইস্ট ফ্লোয়িং পেনিনসুলার রিভার। এটা ইস্টের দিকে বইতে থাকে এই কৃষ্ণা রিভার, আর এটা হচ্ছে গোদাবরীর পরই হচ্ছে এটা দ্বিতীয় বৃহত্তম পেনিনসুলার ইন্ডিয়ার। আর এই রিভারটা কোথা থেকে স্টার্ট হয়েছে না, মহাবালেশ্বর থেকে, সহ্যাদ্রি রেঞ্জ থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তো রাইট আনসার অপশান সি। নেক্সট, which of the following institution of India is the chief advisory body on the distribution of tax revenue between the center and the state?
সেন্টার এবং স্টেটসের মধ্যে যে ট্যাক্সটা ডিস্ট্রিবিউট হয়, তো সেটার অ্যাডভাইজারি বডি কে, সেটাকে অ্যাডভাইজ করে? অপশান বি ইজ দ্য রাইট আনসার, দ্য ফিনান্স কমিশন। ঠিক আছে, ফিনান্স কমিশন এই ডিসিশনটা নেয়। এবারে দেখো এখন কোন ফিনান্স কমিশন চলছে না, 15th ফিনান্স কমিশন চলছে, যেটা কখন স্টার্ট হয়েছিল না 2017-এ। আবার চেয়ারম্যান কে রয়েছেন NK সিং। ঠিক আছে, তো রাইট আনসার অপশান বি। নেক্সট, বিটুইন হুম অ্যান্ড হোয়েন ওয়াজ দ্য ট্রিটি অফ বেসিন সাইন্ড? কাদের মধ্যে এবং কখন হয়েছিল? অপশান এ ইজ রাইট আনসার, পেশওয়া বাজিরাও টু অ্যান্ড দ্য ইংলিশ 1802। দেখো 1802, হ্যাঁ। এবারে দেখো এই যে বাকি, এটা তো বেসিনের ট্রিটি হয়ে গেল এটা। এবারে বাকি যে তিনটে অপশান এগুলো নিয়ে ডিসকাস করব। 1784 রয়েছে ফার্স্টে বি অপশানে। তো 1784-তে কী হয়েছিল, টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধির দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে। তারপর হলো 1761, পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল, আহমদ শাহ আবদালির কাছে মারাঠা বাহিনী পরাজিত হয়েছিল। আর 1809 কী হয়েছিল, ডি অপশানটা, লর্ড মিন্টো দুত চার্লস মেটক্যাপের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। তাহলে বেসিনের সন্ধিটা হলো অপশান এ। নেক্সট, হু রোট দ্য বুক ড্রেন অফ ওয়েলথ? কে লিখেছে বইটা? বইটা লিখেছে অপশান বি, দাদা ভাই নরোজি। ঠিক আছে, দাদা ভাই নরোজি। নেক্সট, the most superior industrial coal of West Bengal? ওয়েস্ট বেঙ্গলের সুপিরিয়র কয়লা কোনটা হবে? অপশান সি, বিটুমিনাস ভ্যারাইটি। হ্যাঁ, বিটুমিনাস। এবার দেখো কোল প্রোডাকশানের স্টেট, মানে এটা আছে, মানে বড় থেকে ছোট আছে, মানে বেশি প্রোডাকশানটা হয় ছত্তিশগড়ে, তারপর ঝাড়খণ্ড, তারপর উড়িষ্যা। এবারে বলেছে যদি বলে লার্জেস্ট কোল মাইন বা কোল ফিল্ড, সেটা হচ্ছে লার্জেস্ট কোল ফিল্ড ইন ইন্ডিয়া হচ্ছে তালচের। হ্যাঁ, তালচের। আর এদিকে হচ্ছে তোমার ইন্ডিয়া হচ্ছে 3rd র্যাঙ্কে আছে ওয়ার্ল্ডের মধ্যে কোল প্রোডাকশানের দিক থেকে। এই তালচেরটা উড়িষ্যাতে। হ্যাঁ, তালচের কোল মাইনটা হচ্ছে সব থেকে বড় কোল ফিল্ড ইন্ডিয়ার মধ্যে। তো এখানে তাহলে রাইট আনসার হলো অপশান সি, বিটুমিনাস ভ্যারাইটি। নেক্সট, সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ফর? সাইমন কমিশনকে অ্যাপয়েন্ট কেন করা হয়েছিল? রাইট আনসার অপশান এ, ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিফর্মসের জন্য এটা সাইমন কমিশন অ্যাপয়েন্ট হয়েছিল। এবার দেখো সাইমন কমিশন 1928-এ ফেব্রুয়ারিতে, মানে 7ই ফেব্রুয়ারি ভারতে এসেছিল। এই কমিশনের 7 জন সদস্য ছিল। এবারে দেখো এই সাইমন কমিশনকে বয়কট করা হয়েছিল, বলা হয়েছিল না কি গো ব্যাক সাইমন, এরকম একটা স্লোগান দেওয়া হয়েছিল। তো সেটা হয়েছিল কারণ এই যে 7 জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল এই সাইমন কমিশন, এখানে কিন্তু একজনও ভারতীয় ছিলেন। এই নামগুলো একটু তোমরা পড়ে নেবে। হ্যাঁ, এই নামগুলো পড়ে নেবে। কখনো কখনো চলে আসে কি যে কোন এগুলির মধ্যে কে সাইমন কমিশনের ছিলেন না বা কে ছিলেন এরকম। তো দেখে নিও। তো এর মধ্যে জন সাইমন ছিলেন সভাপতি, আর বাকিগুলো দেখে নিও। তো ভারতীয় সদস্য না থাকার জন্য সাইমন কমিশনকে বয়কট করা হয়েছিল। আর এসেছিল সাইমন কমিশন 1928-এ। ঠিক আছে, আর এটা কনস্টিটিউশনাল রিফর্মের জন্য এটাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। ঠিক আছে, তাহলে রাইট আনসার অপশান এ। নেক্সট, হুইচ আর্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিজায়ার্স দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত? মানে আর্ট মানে এটা আর্টিকেল। ঠিক আছে, হুইচ আর্টিকেল, ভিলেজ পঞ্চায়েত সম্বন্ধে কোন আর্টিকেলে আছে? রাইট আনসারটা হবে অপশান এ, 40 নম্বর আর্টিকেলটা আছে পার্ট 4-এ। এবার দেখো পার্ট 4টা হচ্ছে তোমার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা হচ্ছে পার্ট 4-এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সম্বন্ধে বলা আছে। তো সেখানে তোমার 40 নাম্বারটা পড়ছে, কারণ ওটা তোমার 36 থেকে 51, তাহলে 40টা রয়েছে ওইখানে। তো সেখানে বলা আছে ভিলেজ পঞ্চায়েত সম্বন্ধে। তো এবার হচ্ছে বাকি যে ইয়েগুলো ধারাগুলো রয়েছে। আর্টিকেল 41 হচ্ছে কতগুলি বিষয়ে ক্ষেত্রে রাষ্ট্রকর্মের, শিক্ষার ও সরকারি সাহায্য লাভের অধিকারসমূহ প্রদান করবে এগুলো। তারপরে 42টা রয়েছে রাষ্ট্র কাজের মানবিক পরিবেশ সৃষ্টি করবে এবং প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর 43 হচ্ছে জীবন ধারণের উপযুক্ত মজুরি প্রদান, তারপরে কুটির শিল্প ইত্যাদি এইসব রয়েছে। তো এখানে রাইট আনসার অপশান এ, 40 নম্বর আর্টিকেল। নেক্সট,
Which language was replaced by English as the official language for the government of India in 1835? 1835 কে কোনটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে করা হলো, মানে এখানে রিপ্লেসড করা হলো। হ্যাঁ, তো রাইট আনসার হবে অপশান বি, পার্সিয়ান। পার্সিয়ান ল্যাঙ্গুয়েজটাকে রিপ্লেসড করা হয়েছিল। ঠিক আছে, এবার দেখো এই যে 1835-এর যে একটা, হ্যাঁ এবার দেখো এই যে সাইমন কমিশনের রিপোর্ট, এই যে এটা 1935, এটা 1935, ঠিক আছে। সাইমন কমিশনের রিপোর্ট ও গোলটেবিল বৈঠকের আলোচনার ভিত্তিতে এই 1935-এর ভারত শাসন আইনটা পাস হয়। আর এই আইন অনুসারেই 1937 খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর এই আইনকে জওহরলাল নেহেরু বলেছিলেন দাসত্বের এক দলিল, ঠিক আছে, এই নামে আখ্যায়িত করেছিলেন। তাহলে রাইট আনসারটা হলো অপশান বি, পার্সিয়ান। নেক্সট, দ্য এনার্জি রেডিয়েটেড বাই দ্য সান ইজ বিকজ অফ, রাইট আনসার অপশান এ, নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন হয় তার জন্য, মানে সানের যে রেডিয়েশনটা সেটা নিউক্লিয়ার ফিউশন দ্বারাই উৎপন্ন হয়। নেক্সট, হুইচ মেটাল ইজ প্রেজেন্ট ইন ক্লোরোফিল? ক্লোরোফিলে কোন মেটালটা থাকে? রাইট আনসার হবে অপশান ডি, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, অপশান ডি হলো রাইট আনসার। এই ম্যাগনেসিয়ামটা ক্লোরোফিলের ঠিক সেন্টারে থাকে। ঠিক আছে, নেক্সট, দ্য মুসলিম লীগ জয়েন্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইন, মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে কখন যোগ দিয়েছিল? রাইট আনসার অপশান এ, অক্টোবর মাসের 1946 সালের অক্টোবর মাসে। ঠিক আছে, এবার দেখো এই 1946-এর 2রা সেপ্টেম্বর জওহরলাল নেহেরুর নেতৃত্বে কেন্দ্রে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং 26 অক্টোবর 1946-এ মুসলিম লীগের 5 জন সদস্য এই সরকারে যোগদান করেন। প্রথমে এই মুসলিম লীগ এই অন্তর্বর্তীকালীন যে সরকারটা মানে ইন্টারিম গভর্নমেন্টকে এটা মানতে চায়নি। তো এই 26 অক্টোবর তাদের মধ্যে থেকে ওই লীগের 5 জন সদস্য তারপরে এটাতে যোগদান করে 26 অক্টোবর। ঠিক আছে, তো রাইট আনসার অপশান এ। নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ সিকিউরিং ফর দ্য সিটিজেন্স আ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া? মানে বলতে চেয়েছে যে ইউনিফর্ম সিভিল কোডটা কোন কনস্টিটিউশনের কোন ধারায় রয়েছে? রাইট আনসার অপশান ডি, 44 নম্বর ধারায় রয়েছে ইউনিফর্ম সিভিল কোড। ঠিক আছে, হ্যাঁ এবারে দেখো বাকি এই যে এই 41, 42, 43 এগুলো তো আমরা কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করলাম, তাই না? এগুলো তো এখানে দেখো যে যেটা বলছিলাম যে পার্ট 4 আর 36 থেকে 51-র মধ্যে রয়েছে ডিপিএসপি, আর এই ডিপিএসপির মধ্যে রয়েছে এই আর্টিকেলগুলো। তো দেখো এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল যে রয়েছে সেখানে না প্রিন্সিপালগুলোকে তিনটেতে ভাগ করা হয়েছে, 3টে প্রিন্সিপাল। একটা হচ্ছে সোশিয়ালিস্ট, তারপরে গান্ধিয়ান, তারপর হচ্ছে লিবারেল ইন্টেলেকচুয়াল। তো এগুলো না কখনো কখনো এরকম চলে আসে যে নিম্নোক্তগুলির মধ্যে কোনটি গান্ধিয়ান প্রিন্সিপালের অন্তর্গত বা সোশ্যালিস্টের অন্তর্গত, এরকম। হ্যাঁ, তো তোমরা এই আর্টিকেলগুলো একটু পড়ে নিও আর ডিটেলগুলো একটু বই থেকে দেখে নিও কি আছে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, জানোই তোমরা, তো এগুলো একটু দেখে নিও। তো এখানে রাইট আনসার হয়ে গেল অপশান ডি। নেক্সট, হু ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ সিভিল সার্ভিস? সিভিল সার্ভিস সিস্টেমটা ইন্ট্রোডিউস কে করেছিলেন? রাইট আনসার অপশান ডি, লর্ড ডালহৌসি। ঠিক আছে, দেখো 1853-তে লর্ড ডালহৌসি বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম রেলপথ স্থাপিত করেন। তিনি সিমলাকে সামার ক্যাপিটাল বানিয়েছিলেন আর প্রথম পূর্ত বিভাগ মানে পিডাব্লিউডি তিনি প্রতিষ্ঠা করেছেন। মানে এটা লর্ড ডালহৌসি কী কী করেছিলেন সেইগুলো। আর এখানে তো বললাম সিভিল সার্ভিস, লর্ড ডালহৌসি মানে সিভিল সার্ভিস সিস্টেমটা চালু করেছিলেন লর্ড ডালহৌসি। ঠিক আছে, তাহলে এখানে রাইট আনসার অপশান ডি। নেক্সট, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ পপুলারলি কল্ড লাফিং গ্যাস? কোনটি লাফিং গ্যাস?
রাইট আনসার ইজ অপশান বি, নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড N2O। নেক্সট, the most densely populated state in India in the 2011 census is, ডেন্সিটি বেশি আছে কোথায়? রাইট আনসার অপশান বি, ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, এবার দেখো পপুলেশন ডেন্সিটি ওয়েস্ট বেঙ্গলে আছে 1029 পার স্কোয়ার কিলোমিটার। তারপরে রয়েছে এদিকে মোস্ট ডেন্সলি পপুলেটেড ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে যদি বলে তাহলে হচ্ছে নর্থ 24 পরগনাস। রাইট আনসার হলো অপশান বি। নেক্সট, ডিউরিং দ্য আপরাইজিং অফ 1857 হুইচ পার্ট অফ ইন্ডিয়া ওয়াজ লার্জলি আনএফেক্টেড? কোথায় আনএফেক্টেড? বেশি হয়নি, মানে লার্জলি হয়নি বললেই চলে, বাকিগুলোর তুলনায় হয়নি বললেই চলে। তো রাইট আনসারটা হবে অপশান বি, পাঞ্জাবে হয়নি। এবার দেখো এখানে কি দিয়েছি যে 1857-এ না কোথা থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো দিল্লি থেকে দ্বিতীয় বাহাদুর শাহ বখত খাঁ, কানপুরে নানা সাহেব তাতিয়া টোপি, এটা বানানটা ভুল হয়ে গেছে, তাতিয়া টোপি, আজিমুল্লাহ, আর এদিকে হচ্ছে বেরেলিতে খান বাহাদুর, লখনৌ বেগম হজরতমল, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই। আর এই বিদ্রোহের সূচনা হয়েছিল ব্যারাকপুরে এবং মঙ্গল পাণ্ডে হলেন প্রথম শহীদ। হয়ে গেল, তাহলে রাইট আনসার অপশান বি, পাঞ্জাব। নেক্সট, হোয়াট ইজ দ্য নাম্বার অফ মেম্বার্স ইন দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি অফ দ্য লোকসভা? লোকসভা কি বলেছে ভালো করে দেখবে, লোকসভা বলেছে এখানে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার লোকসভা থেকে কতজন থাকেন? রাইট আনসার অপশান সি, 15। ঠিক আছে, এমনিতে কতজন মেম্বার থাকেন? 22 জন। 22 জন থাকে টোটাল মেম্বার, 15 জন লোকসভা থেকে, 7 জন রাজ্যসভা থেকে। তো এখানে লোকসভা জানতে চাইছে তাই 15 জন। যদি 22 অপশানে থাকতো, লোকসভা না দেখে হয়তো ভুল করে 22-এ টিক দিয়ে দিতে। তাহলে এখানে রাইট আনসার অপশান সি। নেক্সট, দ্য ফার্স্ট মারাঠা ওয়ার টুক প্লেস ডিউরিং দ্য টেনিউর অফ, কার সময় হয়েছিল মারাঠা ওয়ারটা? ফার্স্ট মারাঠা ওয়ার। রাইট অপশান কী হবে? অপশান এ, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এবার দেখো রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুযায়ী ওয়ারেন হেস্টিং বাংলার প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হলেন। ঠিক আছে, আর ইনি ছিলেন শেষ গভর্নর। তারপরে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হলেন এই অ্যাক্টের দ্বারা। তাহলে রাইট আনসার অপশান এ, ওয়ারেন হেস্টিং। নেক্সট, দ্য টার্ম পিভিসি ইউজড ইন দ্য প্লাস্টিক ইন্ডাস্ট্রি স্ট্যান্ডস ফর, পিভিসির ফুল ফর্মটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, অপশান সি। নেক্সট, দ্য ওয়েল নোন অ্যান্টিবায়োটিক পেনিসিলিন ইজ obtained from, এটাও হবে obtained from this plant group, কোনটা হবে রাইট আনসার? অপশান বি, ফাঙ্গি থেকে। হ্যাঁ, ফাঙ্গি থেকে এই পেনিসিলিন তৈরি করা হয়। নেক্সট, অ্যান এরিয়া উইল বি ডেসক্রাইব অ্যাজ আরবান ইফ ইট, আরবান এরিয়া তুমি কখন বলবে, কোন কন্ডিশনগুলোকে ফলো করলে? না সেখানে হাই পপুলেশন হতে হবে, টাউন এবং সিটি থাকতে হবে, আর হ্যাজ হাই প্রপোর্শন অফ পিপল, হ্যাঁ নন এগ্রিকালচারের সাথে, মানে এগ্রিকালচারের সাথে রিলেটেড থাকবে না, এগ্রিকালচার করবে না সেই মানুষের সংখ্যা বেশি হতে হবে। তাহলে এখানে রাইট আনসার হয়ে গেল অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, নেক্সট, আচ্ছা এখানে এগুলো আছে দেখে নাও। কী আছে যে ম্যাক্সিমাম আরবান পপুলেশন স্টেট ইন্ডিয়ার মধ্যে হচ্ছে মহারাষ্ট্র, তারপরে হচ্ছে তোমার ইউপি, তারপর তামিলনাড়ু, তারপর ওয়েস্ট বেঙ্গল। আর মিনিমাম আরবান রয়েছে সিকিমে, রয়েছে মিনিমাম সব থেকে, তারপর অরুণাচল প্রদেশ, তারপর নাগাল্যান্ড। তাহলে রাইট আনসার অপশান ডি। নেক্সট, দ্য নাম্বারস অফ সাবজেক্ট এনুমারেটেড ইন দ্য কনকারেন্ট লিস্ট ফর পারপাস অফ লেজিসলেশন ইজ, কনকারেন্ট লিস্টে কতগুলো সাবজেক্ট রয়েছে? অপশান বি, 47টা রয়েছে। ঠিক আছে, এবার দেখো ইউনিয়ন লিস্টে রয়েছে 97, স্টেট লিস্টে 56, তারপরে হচ্ছে কনকারেন্ট লিস্টে হচ্ছে 47। এবারে দেখো 42তম সংবিধান সংশোধনী 1976 অনুযায়ী 5টা সাবজেক্টকে না স্টেট লিস্ট থেকে বাদ দিয়ে কনকারেন্ট লিস্টে অ্যাড করা হয়েছিল।
তো সেগুলোর মধ্যে কী কী না, একটা হচ্ছে এডুকেশন, ওয়েট অ্যান্ড মেজার্স, প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমালস, তারপর হচ্ছে জাস্টিস, আর হচ্ছে তোমার আরেকটা আছে, হ্যাঁ আরেকটা হচ্ছে তোমার ফরেস্ট আর একটা ফরেস্ট আছে। তো এই 5টাকে অ্যাড করা হয়েছিল। তো এখানে রাইট আনসার হয়ে গেল অপশান বি 47। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য স্বরাজ পার্টি? স্বরাজ্য পার্টির ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? এর আগের ক্লাসে একটা স্বরাজ পার্টি দিয়ে করেছিলাম, মানে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো আসতে থাকে। রাইট আনসার অপশান বি CR দাস। ঠিক আছে, CR দাস। দেখো 1923 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি গঠিত হয়। সভাপতি চিত্তরঞ্জন দাস আর সম্পাদক মতিলাল নেহেরু। তো রাইট আনসার অপশান বি। নেক্সট, দ্য ইমেজ ফর্মড বাই দ্য প্লেন মিরার ইমেজটা কীরকম হয়? অপশান সি ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। ঠিক আছে, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। নেক্সট, আ ম্যামেল দ্যাট লেজ এগস। ম্যামেল কিন্তু এগ দেয়, তো সেটা হবে অপশান বি এচিডনা। ঠিক আছে, এচিডনা। দেখো এই যে ম্যামেল যে এগ দেয় সে তাকে বলা হচ্ছে, ম্যামেলসগুলোকে না 3টে সাব ক্লাসে ডিভাইড করা আছে। এটা প্রোটোথেরিয়া হচ্ছে যে এটা ম্যামেল অথচ এগ দেয়। মেটাথেরিয়া হচ্ছে যে মানে ইম্যাচিওর চাইল্ডটাকে বিয়ার করে, ক্যাঙ্গারু। আর ইউথেরিয়া হচ্ছে যে ওয়েল ডেভেলপড চাইল্ডকে বার্থ করে, সেটা হচ্ছে তোমার হিউম্যান। তো রাইট আনসার অপশান বি এচিডনা। নেক্সট, in which layer of the atmosphere does ozone act as a UV radiation shield? মানে ইউভি রেডিয়েশনটাকে আটকায়। তো ওজোন লেয়ার রয়েছে কোথায়? রাইট আনসার অপশান সি স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে সেকেন্ড লেয়ার। ফার্স্ট হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। হ্যাঁ, ফার্স্ট লেয়ারে এই যে ক্লাউড থাকে, ওয়েদার ফেনোমেনা দেখা যায়। তারপর সেকেন্ড লেয়ার হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে ওজোন লেয়ার থাকে। তারপরে জেট প্লেন চলে। আর মেজোস্ফিয়ার হচ্ছে থার্ড লেয়ার। আর থার্মোস্ফিয়ারটাকে আয়নোস্ফিয়ারও বলা হয়। রেডিও ওয়েভ এখানে আছে, বেতার তরঙ্গ, তার জন্য আমরা কমিউনিকেট করতে পারি ওই স্যাটেলাইটের থ্রু, এটাকে আয়নোস্ফিয়ার বলা হয়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে, তো রাইট আনসারটা হচ্ছে অপশান সি স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট অ্যান্ড লাস্ট, এনি মানি বিল ক্যান নট বি ইন্ট্রোডিউস ইন দ্য পার্লামেন্ট উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য, বলো কী হবে বলো? রাইট আনসার হবে অপশান সি প্রেসিডেন্টের কনসেন্ট ছাড়া কোনো মানি বিলকেই কিন্তু পার্লামেন্টে উত্থাপন করা যাবে না। এবারে মানি বিলের সংখ্যাটা রয়েছে 110-এ, আর রাষ্ট্রপতি যে বিলটাতে সাইন করবেন তারপর ওটা অ্যাক্ট হবে সেটা রয়েছে 111-তে। তাহলে রাইট আনসারটা হয়ে গেল অপশান সি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো ফ্রেন্ডস হয়ে গেল আমাদের আজকে থার্ড মক টেস্ট ডিসকাস করা। 30টা কোশ্চেন হয়ে গেল। তোমরা কেমন অ্যাটেম্প্ট করলে কমেন্টে জানাও এরপর। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ারও করে দিও। ঠিক আছে, চলো বাই।